দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে দুপুরটা বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ দিয়ে গরুর মাংস রান্না। তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটি রান্না করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি। গরুর মাংস রান্না করতে কম বেশি আমরা সবাই জানি, সেজন্য আর গরুর মাংস রান্না করা দেখালাম না, ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি গরু মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, তেল, লবণ, পেঁয়াজ বাটা সমস্ত উপকরণ দিয়ে গরু মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসগুলো এবার বয়েল হতে হতে লাউ কেটে নিব। এখানে আমি একটা লাউ নিয়ে নিলাম। লাউয়ের সামনের বোটার অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এবার লাউটাকে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিলাম। এরপরে 2 ভাগের মাঝখান দিয়ে আবারও 2 ভাগ করে নিলাম, তাহলে 4 ভাগ লাউ কাটা হয়ে গেল। এবার সম্পূর্ণ লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে আসলাম। আর লাউটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা একবার খেয়াল করে দেখুন। 4 ভাগের 1 ভাগের অংশকে আবার 2 ভাগ করে কেটে নিলাম। এরপর লম্বা লম্বা করে এই যে এইভাবে কেটে নিলাম। আপনারা দেখেই প্লিজ বুঝে নেবেন যে আমি লাউটাকে কিভাবে কেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও 1 ভাগ কেটে দেখাচ্ছি। ঠিক এইভাবেই আমি লাউটাকে কেটে নিয়েছি। সম্পূর্ণ লাউটাকে এভাবে কেটে ধুয়ে এনেছি। লাউ তো কাটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখে নিব মাংসটা কেমন বয়েল হয়েছে। ঢাকনা খুলে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। আর একটু বয়েল হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর আবার ফিরে আসলাম। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। মাংস রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি লাউগুলো মাংসের মধ্যে ঢেলে দিলাম। এখন আর নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউয়ের গায়ে ছেড়ে পানি বেরোলে এমনি কমে যাবে, তখন উল্টে দিতে পারবো। 10 মিনিট পর ফিরে আসলাম। হালকা হাতে লাউগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আস্তে আস্তে লাউয়ের গা ছেড়ে পানি বেরোবে, লাউটা নরম হয়ে যাবে, তখন ঠিক হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর পর ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন লাউয়ের গা ছেড়ে কত পানি বেরিয়েছে, লাউটাও নরম হয়ে আসছে। 80% মাংসটা যে কুক করেছিলাম এখন 100% কুক হয়ে যাবে। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। লাউয়ের এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গিয়েছে, তবে একটু কাজ বাকি আছে। এখন একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিলাম। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে উঠেছে। এবার পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার কড়াইটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে পেঁয়াজ ভাজাগুলো একটি পিরিচে তুলে নেব। এবার কিছু গোটা মশলা শুকনো তাওয়ায় ভেজে নিব। কয়েকটি দারচিনি নিলাম, 1 চামচ গোটা ধনিয়া এবং 1 চামচ গোটা জিরা নিলাম। এবার এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়া করে নেব। ভাজা পেঁয়াজগুলো পেস্ট করে এনেছি। এবার এগুলো তরকারির মধ্যে ঢেলে দিলাম। এতে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিব। জাস্ট একটু ফুটে উঠলেই হবে, তাহলে পুরো পেঁয়াজের ফ্লেভারটা তরকারির মধ্যে চলে যাবে। খুব ভালোভাবে ফুটে উঠেছে। রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার নামানোর আগ দিয়ে ভাজা মশলা গুঁড়া করে এনেছি, সেগুলো তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিলাম। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। আর গরম ভাতের সাথে তো তুলনাই করা যাবে না। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি।
এই লাউয়ের সঙ্গে আপনারা আলুও দিতে পারেন, আমি আলু দেইনি, দিলে আরও টেস্ট হয়। আলু ছাড়া শুধু লাউ দিয়েই আমি রান্না করলাম। বৃষ্টির দুপুরে এরকম রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কি চাই। রেডি হয়ে গেল লাউ দিয়ে গরুর মাংস রান্না। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।